বন্ধুরা, এই অদ্ভুত কাঠবিড়ালটিকে দেখার জন্য আমি আর আমার তালতো সকালবেলায় কিছু ডিম থেরাপি খেয়ে বের হয়ে যাই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখার জন্য। পাখির চোখে ক্যামেরাটা লাগিয়ে দেওয়ার পর বুঝলাম সত্যি প্রকৃতি কতটা সুন্দর হতে পারে। আমরা প্রথম একটা এরোপ্লেন জেট নিয়ে এই নরবড় ব্রিজের কাছে ল্যান্ড করি। তারপর আমরা আমাদের পাখির চোখে দেখতে পাই আমাদের আসার খবর শুনে এক দাদু তার নাতনিকে এই খবর জানিয়ে দিয়েছিল এবং দেখি তার নাতনি কিছু ডাইনোসরের বাচ্চাকে এত সুন্দর করে আদর করছিল, ভুলার মতো নয়। আর এটা হলো আমাদের দেশের ডাইনোসরের ইউনিভার্সিটি। আসার খবর শুনে এই বড় ডাইনোসর আমাদের দিকে চোখ পাকিয়ে তাকিয়েছিল আর আমরা গ্রামের এটো পথ ধরে চলে গেলাম সেই পাহাড়ি অঞ্চলে যেখানে সোনার খনি পাওয়া যায়। আর এখানে গিয়ে দেখি বিভিন্ন ডাইনোসরের বড় বড় ছা আমাদের অপেক্ষায় রয়েছে। চলুন দেখি আমাদের জন্য কি কি রয়েছে। উনি কিছু ডাইনোসর নিয়ে ইতিমধ্যে রওনা দিয়েছে জঙ্গলের মাঝে এবং আমার তালতো এই বন ডাইনোসরের ঘুষা খেয়ে অল্পের জন্য বেঁচে গিয়েছিল আর তিনি হারিয়ে যায় এই বন ডাইনোসরগুলোর আশেপাশে তাদের পালিত মা বাবার কাছে। ওনাকে খুঁজতে খুঁজতে আমি বিভিন্ন ঘর তল্লাশি করেছিলাম কিন্তু পাই নাই। অবশেষে তাকে দেখতে পাওয়া যায় একটা গোয়াল ঘরের পিছনে। আর ওখানে যাই দেখি একটা বড় খ্রিস্টান চার্চ এবং ওখানে গিয়ে দেখি ছোট ছোট কালো বিলাইগুলো কীভাবে জলাশয়ের মধ্যে নেমে প্রাকৃতিক পানি পান করার পাশাপাশি আমাদেরকে জানান দিচ্ছে তারা কত সুন্দর করে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে। ওরা ডাইনোসরের চেয়ে বড় ডাইনোসর। এই ছোট ছোট বিলাইগুলো দেখতে এত সুন্দর লাগে, আমি ইচ্ছে করছিলাম বাড়ির দিকে নিয়ে আসার জন্য, আর্থিক স্বল্পতার কারণে নিয়ে আসতে পারলাম না। অবশেষে ইন্টারভিউ নেওয়ার জন্য সরাসরি এই কালো বিলাইটার কাছে যাই এবং ও প্রাকৃতিক সুন্দর করে ঘাস খাচ্ছিল এবং ওকে বিরক্ত করার কারণে আমার তালতোকে সে গুঁতা দিয়েছিল এবং গুঁতা খেয়ে তার পায়ে রক্ত ছিঁড়ে যায় এবং উনি রক্ত বন্ধ করার জন্য কিছু পানি আর বালুকে নিয়ে সুন্দর করে প্যান্ট পরিষ্কার করছিল যাতে বুঝতে পারা না যায় তিনি গুঁতা খেয়েছেন। অবশেষে সবাইকে বিরক্ত করা বাদ দিয়ে আমরা চলে যাই আমাদের এলাকার সবচেয়ে পবিত্র এবং দর্শনীয় স্থান নটিলা মাজার প্রাঙ্গণে। মাজার প্রাঙ্গণে গিয়ে আমার তালতো সত্যি মাজারকে দেখে এতই মুগ্ধ হয়েছেন যে তার কথায় অসাধারণ। আমাদের এলাকায় এরকম একটা দর্শনীয় এবং পবিত্র স্থান সত্যি আমাদেরকে মনোমুগ্ধকর করে। হাঁটার মধ্যে দেখা হলো এই ছোট ডাইনোসরটাকে। বর্ষাকালে প্রকৃতির এমন সৌন্দর্য দেখে আমার তালতো সত্যি সবচেয়ে বেশি খুশি হয়ে যায়। তিনি তার পকেট থেকে জাদুর বাক্স বের করে কিছু ছবি তুলে রাখেন বিদেশে গিয়ে আবার দেখার জন্য। আর এটাই হলো সেই বিখ্যাত নটিলা মাজার প্রাঙ্গণ। আর এই মাজারের প্রাকৃতিক মনোরম দৃশ্য সত্যি আমাদেরকে মুগ্ধ করে তুলে। আমার তালতো তো পুরাই সারপ্রাইজড এরকম একটা দৃশ্য দেখে। আর আমরা নামার পথে এই বুনো ছাগলটাকে দেখি যেটা দেখতে পুরোপুরি আমার মতোই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন নতুন কোনো ভিডিও আসার জন্য। বাই বাই, সি ইউ।